তবে এত নির্যাতন নিপীড়নের পরেও তার বিরুদ্ধে লাকসাম মনোহরগঞ্জের বিএনপি কেন মামলা করলো না? আপনারা বলবেন কালাম ভাই ভয় নাই। কালাম ভাই ভয় আছে, অবশ্যই ভয় আছে। কারণ না হলে মামলা কেন হইল না? কেন মামলা হইল না? আমরা মামলার আসামি, আমি আয়নাগরের আসামি, আমি হারুনের আসামি। আমার বিরুদ্ধে 52 মামলা ঢাকা শহরে, আমার মনোহরগঞ্জের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক থেকে সবাই মামলার আসামি। তাজুল ইসলাম কেন আসামি হইল না? লাকসামে কেন হইল না? আপনারা অনেক নেতা, আপনারা লাকসাম মনোহরগঞ্জে ঘুমাইয়েছেন, ভাস দিয়েছেন। এখন আবার দেখা যাচ্ছে স্বাধীন হয়ে গেছে দেশ, আমার কোন নেতা কর্মী বিএনপি সহ আমাদের কমিটিতে যারা আছে একটি লোক কোন ধরনের চাঁদাবাজি দখলবাজিতে নাই। আমার প্রধান অতিথি হাজী আমিনুর রশিদ ইয়াসিনের দৃষ্টি আকর্ষণ করে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমার কোন নেতা কর্মী লাকসাম মনোহরগঞ্জের কোন চাঁদাবাজি দখলবাজ থেকে শুরু করে কোন ধরনের অন্যায়ের কাজের সাথে তারা জড়িত নয়। তাহলে লাকসাম মনোহরগঞ্জের টুকটাক যে অন্যায়গুলো হচ্ছে, এরা কারা? এরা বিএনপির দোসর, এরা বিএনপির নামধারী। আজকের এই সমাবেশে আমার নেতৃবৃন্দকে আমি নির্দেশ দিয়ে যেতে চাই, যদি কোনো ধরনের আপনার মনোহরগঞ্জে কোনো অন্যায় অবিচার হয়, জনতার উপর, মানুষের উপর, কোনো ছাত্র জনতার উপর, এলাকার উপর মামলা হামলা হয়, জোর জবরদস্তির দখল হয়, প্রশাসন আছে, প্রশাসনের হ্যান্ড ওভার করুন। আমরা কোন অবস্থাতে আইনকে আমরা হাতে নেব না, ঠিক আছে? আর আমাদের নির্দেশনা হলো, আমরা অনেকেই অনেক নির্যাতিত হয়েছি, আমরা চেষ্টা করেছি আমাদের মানুষকে শান্ত রাখার জন্যে।